হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই বর্ষায় নিয়ে এসেছি টকটক ঝাল ঝাল আমড়ার আচার, যেটা আমরা সব সময় কিন্তু পাই না। বেশিরভাগ সময় এই বর্ষাকালে কিন্তু খুব কচি কচি ছোট ছোট আমড়া পাওয়া যায়। সেই ছোট ছোট কচি কচি একটালি আমড়া আমি নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছ বরাবর দুটুকরোভাবে কেটে নিয়েছি। তারপর বানিয়ে নিচ্ছে এখানে ভাজা মশলা বলতে এখানে আছে পাঁচফোড়ন আছে, সর্ষে আপনারা সাদা সর্ষে ব্যবহার করতে পারেন, অথচ কালো সর্ষে ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। আর এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে। এই উপকরণগুলো কিন্তু আমি ভাজবো। আর তার সাথে নিয়ে নিয়েছি অনেকগুলো শুকনো লঙ্কা। এগুলো কিন্তু আমার বাড়ির লঙ্কা, বাড়ির গাছে হয়েছিল, সেগুলোকে শুকনো করে রেখেছিলাম। সব মশলাগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। পাঁচফোড়ন বলতে কিন্তু এখানে থাকে মেথি, কালো জিরে আর তার সাথে মৌরি। আপনারা আলাদা আলাদাভাবেও দিতে পারেন। আমার যেহেতু পাঁচফোড়ন বাড়িতে করাই ছিল, তিনটা মশলা একসাথে মিশিয়ে, সেহেতু আমি পাঁচফোড়নটা একবারেই এখানে দিয়ে দিলাম। এখানে আমার এক ডালি আমড়া আছে, তার জন্য আমাকে একটুখানি বেশি মশলা লাগবেই। আর এই দেখুন মশলাটা রেডি হয়ে গেছে, একটা চিরচির শব্দ হচ্ছে, ঠিক এই রকম শব্দটা। তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে ভালো করে গরম করে নেব সবার প্রথমে। তারপর দিয়ে দেব সর্ষের তেল, তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন, মানে গোটা ফোড়ন আর কি, যেটা লাগে সব চাটনিতে। তারপর দুটুকরো করে কেটে রাখা আমড়াগুলোকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখনো পর্যন্ত কিন্তু আমড়ার যে আটি, সে আটিটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, খুব কচি আর খুব নরম। আর সেটাকে ভালো করে চলুন ভেজে নেওয়া যাক। এখানে আমার 1 কিলোর মতো আমড়া আছে, তার জন্য আমি 100 গ্রাম তেল ব্যবহার করেছি। আর 25 গ্রামের মতো আমার আছে মৌরি আর পাঁচফোড়ন, যেটা আমি মৌরি, তার সাথে মেথি, কালো জিরে, এটা আছে 25 গ্রামের মতো, সর্ষেও 25 গ্রামের মতো। আর জিরেটা একটু কম আছে, ওই তার থেকে কম, মানে 20 গ্রাম থেকে 15 গ্রাম এরকম হবে। তো সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে ওটা আমি ভালো করে শিলনোড়াতে পেস্ট করে নিতে গেলাম, তখনকে কিন্তু আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে আগে ভেজে নেব। সবার প্রথমে ভালো করে নাড়াচাড়া করে ভেজে এর সাথে দিয়ে দিচ্ছি লবণটার কারণ কি একটু ভেজে পরেই দিচ্ছি, আমড়াটা গলেও আসবে আর ভালোভাবে এই যে আমরা কচি কচি এখনো পর্যন্ত এটার ভিতরে ভালোভাবে ঢুকবে। আর তার সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। আমড়াটাকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। বর্ষার সময় প্রতিদিন ভাতের সাথে খেতে বসলেই মনে হয় কিছু একটা টকটক চাটনি হলে খুব ভালো হতো, কিন্তু কী যে চাটনি খাওয়া যায় সেটা ভাবলেই মাথায় খুব ব্যথা হয়। তার জন্য ভাবলাম কেননা যদি আমি আমড়ার আচার করে রেখে দিই, আর অনেক দিন ধরে খাওয়া যাবে। এই আমড়ার আচারটা মিনিমাম আমরা 1 মাস ধরে খাবো, এক দিন বানিয়ে সেরকমভাবেই বানাবো আর আপনাদের সাথে সেরকমভাবেই শেয়ার করব। আমড়াটা ভালোভাবে ভাজা হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি নকুলদানা। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, বাতাসাও দিতে পারেন। আমি এখানে নকুলদানা ব্যবহার করেছি। এখানে আমার নকুলদানা আছে 700 গ্রামের মতো। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু নকুলদানাটাকে গলিয়ে নিতে হবে। একটুখানি আঁচ দিলে কিন্তু ওটা গলে আসবে, চিনির থেকেও খুব নরম। তাই ভালো করে একটুখানি নাড়াচাড়া করে চলুন নকুলদানাটাকে ভালো করে গলিয়ে নেওয়া যাক। এই যে নকুলদানাটা গলে এসেছে, কতটা সুন্দর একটা লুক এখনই এসে গেছে, দেখেই তো আমার জিভে জল এসে যাচ্ছে। যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখনও আমার জিভে জল আসছে, মানে এতটাই সুন্দর খেতে হয়েছে। বলে নাকি আমড়ার আচার খেলে পুরনো দিনের রোগ ঘুরে আসে, সেরকম কোনো ব্যাপার না। সব জিনিসেই সব সিজনে যেহেতু হয়, সেহেতু সব সিজনেই কিন্তু একটু আধটু খাওয়া খুবই ভালো আমার মনে হয়। তার জন্য আমি সব সিজনের সব জিনিসে একটু আধটু খেয়ে থাকি আর বাড়ির সবাইকে খাইয়ে থাকি। তো এই যে এর সাথে দিয়ে দিলাম একটুখানি গুড় দিলে নাকি চাটনির স্বাদটা একটু সুন্দর হয়, এটার নাকি গন্ধটা একটু অন্যরকম হয়। তার জন্য একটুখানি গুড় দিয়ে দিয়েছি। এখানে আমি 700 গ্রামের মতো দিয়েছি নকুলদানা আর 50 গ্রামের মতো দিয়েছি গুড়, মানে খুব অল্প পরিমাণে এখানে আমি গুড় ব্যবহার করেছি, কারণ গুড়টা স্বাদের জন্য, গন্ধের জন্য। আর এটা কিন্তু মিষ্টত্বর জন্য আমি গুড়টা এখানে ব্যবহার করিনি। আমি
স্বাদ আর গন্ধটা যাতে ভালো আসে সেই জন্য অল্প একটু গুড় ব্যবহার করেছি। এই ভালো করে ফুটিয়ে নেব গুড়, নকুলদানা আর এই যে আমড়াটা, ছোট ছোট কচি কচি আমড়া, খুব সুন্দর খেতে। আর বাই দ্য ওয়ে আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। এই যে গুঁড়ো মশলাটা করা আছে, গুঁড়ো মশলাটা এরপর এর মধ্যে দিয়ে দেব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই বর্ষার দিনে আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো করে আমরা আচারটাকে নাড়াচাড়া করে নিলাম, ব্যাস বেশ সুন্দর একটা লুক এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। আপনারা একটুখানি লবণটা স্বাদ দেখে নেবেন। আমরা আচারে কিন্তু একটুখানি বেশি লবণ লাগে, যেহেতু আমি আগে দিয়েছিলাম, আর পরেও স্বাদ অনুযায়ী এর মধ্যে লবণ আমি অ্যাড করব। আপনারা অবশ্যই লবণটা একটু দেখে নেবেন, কারণ আমরা আচারে লবণ একটুখানি বেশি লাগে। তো খুব সুন্দর একটা লুক এসেছে, খেতেও অসাম হয়েছে, একদম দারুণ খেতে হয়েছে। আমের আচারের মতো, পুরো যেমন আমের আচার খেতে লাগে সেরকমই আমের আচারের মতো লেগেছে। এটা আমি রেখে প্রায় 1 মাসের মতো বাড়িতে খাবো, মানে এতটাই নষ্ট হবে না। 100% কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি যে আপনারা যেমন আমের আচার অনেক দিন করে রেখে বাড়িতে সবাই খান একসাথে, সেরকমই কিন্তু এটা আপনারা বাড়িতে রাখবেন, একটুকুনো নষ্ট হবে না। আর বর্ষাকাল সেহেতু বলছি যে এটা কিন্তু নষ্ট হবে না, আপনারা অবশ্যই বাড়িতে রেখে খাবেন। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসেছে, দারুণ হয়েছে খেতে, অসাম কি দেখতে হয়েছে, মানে আমি আমার ভিডিও বলে বলছি না, দারুণ হয়েছে, দারুণ সত্যি বলছি। আপনারা পারলে একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমি কিন্তু আজকে বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়েছি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই কিন্তু খুব খুশি হয়েছে আজকের এই আচারটা খেয়ে। তো এই আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন, এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, বাকিটা দেখতে থাকুন।